আগামী বুধবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আরজিকর মেডিকেলের দুর্নীতি মামলার ফের শুনানি। বৃহস্পতিবার হবে চার্জ গঠন। তার আগে শনিবার আদালতে হাজার হাজার পাতার নথি পেশ করল সিবিআই। যে নথি পেশ করা নিয়ে দুদিন আগে আদালতে কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সিকে। উল্লেখ্য, আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজিকর মেডিকেলে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী ও টিএমসিপি নেতা আশিস পান্ডে সহ ৫ জন। গত মঙ্গলবারই হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব ট্রায়াল অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরুর জন্য সিবিআইকে চেষ্টা করতে হবে। এর জন্য সময়ও বেঁধে দেন বিচারপতি। তিনি বলেন, আগামী শুনানির ১ সপ্তাহের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের চেষ্টা করতে হবে সিবিআই এর বিশেষ আদালতকে। কিন্তু বৃহস্পতিবার সিবিআই নথি হস্তান্তর করতে না পারায় রীতিমতো ভর্ৎসনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। শনিবার দুপুর ২টোর মধ্যেই নথি হস্তান্তর করে দেয় সিবিআই। বিচারকের নির্দেশে অভিযুক্ত পক্ষের হাতে তুলে দেওয়া হয় কপি। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা বলেন, তারা ডিসচার্জ পিটিশন ফাইল করবেন, তার জন্য সময় দেওয়া হোক। তখন বিচারক বলেন, যা করার মঙ্গলবারের মধ্যে করুন, কারণ বুধবার মামলার শুনানি হবে, বৃহস্পতিবার চার্জ গঠন। তখন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা বলেন, মাঝে রবিবার ছুটির দিন, সোমবার সরস্বতী পুজো, আরেকটু সময় দেওয়া হোক। কিন্তু বিচারক স্পষ্টত জানিয়ে দেন, হাইকোর্টের নির্দেশ ১ সপ্তাহের মধ্যে চার্জ গঠন করতেই হবে। আজকে সেই কপিটা সাপ্লাই করলো, তো এর মধ্যে আমরা ইন্সপেকশন করে নিয়ে আগামী দিন মঙ্গলবার, আগামী সপ্তাহ ৪ তারিখে সেটার কনসিডারেশন অফ চার্জ, যেটা প্রসিকিউশন ওপেন করবে কেস, আর তারপরে ফ্রেম হবে চার্জ, সেটা হয়তো বুধবার হয়ে যাবে। তারপর চার্জের পরে সাক্ষী স্টার্ট হবে। আজকে পুরো ফাইল ওনারা রেডি করে এনেছেন, আজকে সেই ফাইলটা আমাদের দিয়েছে, আমরা ওটা রিসিভ করেছি। উল্লেখ্য, গত বছরের ২৯শে নভেম্বর আলিপুরের বিশেষ সিবিআই আদালতে যে চার্জশিট পেশ করা হয়, সেখানে দুর্নীতির ত্রিভুজের মাথা হিসেবে উল্লেখ করা হয়েছে সন্দীপ ঘোষকে। এই মামলায় সন্দীপ ঘোষের সঙ্গী জেলে রয়েছেন হাসপাতালে সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়, বিপুল অর্থের বিনিময়ে এই দুজনকে ৬.৫ কোটির বেশি টাকার বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। কোনো কিছুর তোয়াক্কা না করে নিয়ম ভেঙে এই দুজনের থেকে দ্বিগুণ দামে যন্ত্র কিনেছিলেন তিনি। সূত্রের দাবি, হাইকোর্টের রিপোর্ট নিয়ে সিবিআই দাবি করেছে, ২০২৪ সালে ইন্টারভিউয়ের নম্বরে কারচুপি করে ২৪ জন অযোগ্যকে হাউস স্টাফ হিসেবে নিয়োগ করেছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর এই গোটাটাই হয়েছিল আশিস পান্ডের সুপারিশে। এর মধ্যে বেশ কিছু হাউস স্টাফের থেকে প্রতি মাসে তোলাও নিতে